বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আজকে আমরা দুইটি রুলসের মাধ্যমে শিখে নেব ইনশাআল্লাহ। যেমন একটি রুলসের মাধ্যমে শিখব, দুইটি রুলস দরকার হবে না, শুধু আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা এখানের মধ্যে এই একটা অ্যাক্টিভ সেন্টেন্স যদি থাকে, যেমন সাবজেক্ট বার প্লাস অবজেক্ট, এই সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্টকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তখন এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু একটু মাথায় রাখি, অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তারপরে বার্ব, এই বার্বের আগে টু বি বার বসবে। ঠিক আছে, টু বি বারগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এগুলো। এই টু বি বার্বে এর পরে আমরা বি থ্রি বসাবো। বি থ্রিটা কিসের? মানে এই বার্ব আছে না, এই বার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসে যে বার্বটি বসে এই বার্বটির পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে আমরা একটা বাই বসাবো। তারপরে এই সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টের এই অবজেক্ট বসাবো। ঠিক আছে, আসো এখন আমরা সাবজেক্টের অবজেক্ট শিখব। যেহেতু আমাদের এখানে রয়েছে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, প্যাসিভ করতে হলে আমাদেরকে আগে এটা শিখতে হবে। আসো, যেমন অবজেক্টগুলো, এখানে অবজেক্ট লিখে নিই। এই অবজেক্ট ও বি জে ই সি টি, এই অবজেক্ট। এই অবজেক্টগুলো হলো এই, যেমন আই এর পরিবর্তে কি বসে? মি বসে। এটা অবজেক্ট কি? মি। আই এর অবজেক্ট কি? মি। উই এর অবজেক্ট আস। ইউ এর অবজেক্ট ইউ। হি এর অবজেক্ট হিম। শি এর অবজেক্ট হার। দে এর অবজেক্ট দেম। ইট এর অবজেক্ট ইট। করিমের অবজেক্ট, মানে নামের অবজেক্ট নাম হয়। তাহলে আর যদি আমরা যদি অবজেক্ট দেখি তাহলে এটার বিপরীত, যেমন মি দেখলে আই বসাবো, আজ দেখলে উই বসাবো, ইউ দেখলে ইউ বসাবো। এভাবে আমরা এই নিয়মটি খেয়াল রাখতে হবে। চলে যাই দ্বিতীয়তে, আমাদের রয়েছে বার্ব। এই বার্ব থাকলে আমরা টু বি বার বসাতে হবে। এখন আমরা একটা জিনিস জানতে হবে, বি ওয়ান, বি টু, বি থ্রি মানে কি? মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট মানে বি ওয়ান মানে হলো মেন ভার্ব, যারা আমরা প্রেজেন্ট ভার্ব বলি। আর বি টু হলো ফার্স্ট ইনডেফিনিটের ব্যবহার হয়। আর এ বি মানে আর বি থ্রি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট ভার্ব, ফার্স্ট ভার্ব। ঠিক আছে নি? প্রেজেন্ট ভার্ব মানে বি ওয়ান, আর ফার্স্ট ভার্ব মানে কি? বি টু। আর বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন গো, ওয়েন্ট, গন। আমরা একটু যেমন গো, ওয়েন্ট, গন, জি ও এন ই, গন। এখানে দেখো গোটা হলো বি ওয়ান, আর দ্বিতীয়টা কি? ওয়েন্ট, বি টু, আর তৃতীয়টা কি? ফার্স্ট পার্টিসিপল। ওকে, এইভাবে। তাহলে আমরা বি ওয়ান, বি টু, বি থ্রি বুঝলাম। এখন আমরা সেন্টেন্সের মধ্যে বি ওয়ান যখন দেখব, মানে প্রেজেন্ট ভার্ব যখন দেখব, তখন এম, ইজ, আর বসাবো। ওকে, বি টু যখন দেখব তখন ওয়াজ, ওয়ার বসাবো। আর যখন আমরা বি প্লাস আইএনজি, তার মানে হলো মানে কন্টিনিউয়াস টেন্স দেখব, যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যখন আমরা কন্টিনিউয়াস মানে ভার্বকে যদি আইএনজি যুক্ত দেখি, সাথে সাথে আমরা বিং বসাবো। এর আগে কি বিং বসাবো, এবং বি পরবর্তী ওই ভার্বটি বি থ্রি হয়ে যাবে। আর যদি আমরা দেখি হ্যাভ, হ্যাজ মানে পারফেক্ট টেন্স, তখন আমরা
হ্যাভ হ্যাজ এর পরিবর্তে আমরা এই হ্যাভ হ্যাজ এর পরে আমরা বিন বসাবো। আর মডাল ভার্ব যদি তখন দেখি, মডাল অক্সিলারি ভার্ব দেখলে মডাল অক্সিলারি ভার্বের সাথে আমরা কি বি বসাবো, শুধু কি শুধু বি বসাবো। চলো দেখি আমরা এটা একটু ছোট করে, তাহলে উদাহরণগুলো দিলে সুন্দর হবে। এই দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে হি ডাজ দ্য ওয়ার্ক, এটা কি এখানে এ ডাজ, এটা কি বি1। অথবা আমরা আরেকটা লিখি, এখানে আর একটু স্পষ্ট করে লিখলে সবসাথে সুন্দর হবে। আই প্লে দ্য ফুটবল। আই প্লে দ্য ফুটবল অর্থ কি আমি ফুটবল খেলি, কি আমি কি খেলি ফুটবল খেলি। এখন আই প্লে দ্য ফুটবল আমি ফুটবল খেলি, এখানে যদি প্লে, প্লেটা কি বি1, প্লে প্লেট প্লেট, মনে আছে প্লে প্লেট প্লেট, তাহলে বি1 হলে আমরা অবজেক্ট এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, আমাদেরকে বলছে প্রথমে এই অবজেক্ট আনার জন্য। তাহলে এখানে অবজেক্ট কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য ফুটবল। দেখো দ্য ফুটবল, এখন দ্য ফুটবল। তার পরবর্তীতে আমাদেরকে বলছে কি এই টু বি ভার্ব। টু বি ভার্ব মানে হলো আমরা বি1 এর দিকে তাকাতে হবে, এখানে বি1 আছে, তার মানে হলো বি1 আছে এম ইজ আর, তাহলে এম ইজ আর এখানের মধ্যে ফুটবলের মধ্যে কি বসবে, এম বসবে না ইজ বসবে, অবশ্যই ইজ। তাহলে দ্য ফুটবল ইজ। তার পরবর্তীতে বলছে বি3, তার মানে যে ভার্বটি এখানে ব্যবহার করেছে বি1, যে ভার্বটি ব্যবহার করেছে এখানের ফার্স্ট পার্টিসিপল FLAYD প্লেট, তাহলে সে দ্য ফুটবল ইজ প্লেট। তারপরে বলছে বাই, কি বসে তো বাই, বাই। তারপরে সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে কি আই, তা আই এর অবজেক্ট কি মি, এই বাই মি। ওকে, তাহলে দ্য ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়েছে। তাহলে আমরা এইভাবে, এখন দেখো এখানে যদি আমরা প্লেট তৈরি করে দিই, মানে বি2 করিয়ে দিই প্লেট, তাহলে প্লেট করলে এখানে পরিবর্তন হবে কি ও সেম দ্য ফুটবল। তাহলে এখানে যেহেতু বি2, বি2 হলো এখানে বি2 এর মধ্যে কিছু ওয়াজ ওয়ার, তার এখানে যেহেতু সাবজেক্ট ফুটবল তো অবশ্যই কী হবে প্লুরাল নাকি সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার, তাহলে আমরা কী বসাবো ওয়াজ। আর তার পরবর্তীতে বি3 এর বি3 প্লেড এর প্লেড প্লাস বাই বসাতে হবে, বাই বসালাম, আর সাবজেক্টের অবজেক্ট মি। ওকে, তাহলে দ্য আই প্লেড দ্য ফুটবল, দ্য ফুটবল ওয়াজ প্লেড বাই মি। ওকে, আচ্ছা তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে যদি আমরা লিখি আই এম PL I am playing the football, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, তখন আমরা এটা কি করতে হবে, এই প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, সেম স্ট্রাকচার, কিন্তু অবজেক্টের কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে গেছে। তারপরে আমাদেরকে বলছে যেহেতু প্রেজেন্টে, তার মানে হলো এই প্রেজেন্ট অনুযায়ী কি বসামো, একটা ইজ বসামো,
তার তার যে কারণ হচ্ছে আয়ের সাথে ইজ এম বসে, আর প্লেড ফুটবলের সাথে ইজ বসে, এটা মনে রাখতে হবে। তার পরবর্তীতে আমরা এই দ্য ফুটবল ইজ, তারপরে আমরা বসাবো কি টু বি বার বসাইতে বলছে, টু বি বার বসাবো। তারপরে বি থ্রি মানে হলো এখানে যে সেন্টেন্সটা আছে এটার প্লেইংকে প্লেড করে নেব, কি প্লেড, সরি এখানে দ্য ফুটবল ইজ বিং, আমাদেরকে আনতে হবে এখানে বাড়তি কি আনতে হবে, বিং আনতে হবে। এখানে আনতে হবে কি বিং, এখানে আনতে হবে BEING, বিং। তার মানে হলো দ্য ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তার মানে হলো বিং প্লেড বাই মি, তার মানে হলো আমরা এখানে দ্য ফুটবল ইজ বিং, আমাদের স্ট্রাকচার কিন্তু পাল্টে গেছে, সামান্য পাল্টেছে, বেশি না। এখানে টু বি বাড়বে বসছে, যেমন দ্য ফুটবল ইজ বিং প্লেড বাই মি। ওকে, এ দুটোই চেঞ্জ। এখন যদি আমি ফার্স্ট টেন্সে নিয়ে যাই, তাহলে এখানে ওয়াজ দিলাম, তাহলে ফার্স্ট কন্টিনিউসে নিয়ে গেছি, আর ফার্স্ট কন্টিনিউসে শুধু এখানে কি আসবে, ওয়াজ হবে। তাহলে এই আমাদের হয়ে গেছে। আর যদি আমরা ফিউচারে নিই, ফিউচার নিলে দেখাও উইল বি প্লেইং, তাহলে উইল বি প্লেইং, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, এখানে হবে দ্য ফুটবল উইল বি বিং প্লেড বাই মি, দ্য ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। এইভাবে আমাদের করতে। এখন আমরা আরেকটা করে যাচ্ছি, হ্যাভ হ্যাজ আছে, এইভাবে করবো আমরা মডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা কী করবো, মডাল অক্সিলারির ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই এই কী করতে হবে, আমাদেরকে বি বসাবে। যেমন আই ক্যান, বলবেন যে বারবার দিয়ে একই সেন্টেন্স লিখতেছেন, কয়েকটা সেন্টেন্স না, কয়েকটা সেন্টেন্স লেখা যায়, হাজার হাজার সেন্টেন্স লেখা যায়, কিন্তু একটি সেন্টেন্স দিয়ে যদি আমি এক্সাম্পলগুলো দিই তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারো যে কোনটা চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আই ক্যান প্লে দ্য ফুটবল, তাহলে আই ক্যান প্লে দ্য ফুটবল, এখন আই ক্যান প্লে, এখন দ্য ফুটবল ক্যান বি প্লেড বাই মি। এখানে শুধু ক্যান মানে হলো দ্য ফুটবল বসালাম, তারপরে মডেল বার বসালাম, তার পরবর্তী মডেল অক্সিলারি বার পরে কি বসে, শুধু বি বসবে। এই কারণে আমরা শুধু এই বিটা বসাইলাম, তারপরে ওই সেন্টেন্স আগের মতনে, হ্যাঁ, তারপরে সেন্টেন্সটি আগের মতনে। তাহলে আমরা আজকে শিখলাম কি ভয়েস সেন্স যদি আমরা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট দেখি, আই ক্যান প্লে ফুটবল, তখন আমাদেরকে এই রুলসগুলো মাথায় নিয়ে পরিবর্তন করলে হবে। সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টে সাবজেক্ট করব, আই থাকলে মি বসাবো, উই থাকলে আস বসাবো, ইউ থাকলে ইউ বসাবো, হি থাকলে হিম বসাবো। এইভাবে আমরা অবজেক্ট সাবজেক্ট করব। আর যদি আমরা B1 দেখি, সাথে সাথে অ্যামিজার আমরা সাবজেক্ট অনুযায়ী বসাই দিব, B2 দেখলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজের বসাবো, আর বিং মানে হলো বার প্লাস আইং, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা বিং বসাবো, আগে কি বসাবো, বিং বসাবো। হ্যাভ হ্যাজ দেখলে আমরা বিন বসাবো, আর তারপরে মডেল অক্সিলারি ভার্ব দেখলে আমরা কি বসাবো, বি বসাবো। এখানে আমি মনে হয় আপনাদেরকে হ্যাভ বিন, যেমন আই বি হ্যাভ, আই হ্যাভ প্লেড দ্য ফুটবল। এখানে এক্সাম্পলটাকে এভাবে দিছি যে দ্য ফুটবল
হ্যাভ বিন, দ্য ফুটবল মানে হ্যাভ বিন দি নাই, দ্য ফুটবল হ্যাভ বিন প্লেড, দ্য ফুটবল হ্যাভ বিন প্লেড বাই মি, হবে কি দ্য ফুটবল হ্যাভ বিন প্লেড বাই মি, দ্য ফুটবল হ্যাজ বিন হবে এখানে, দ্য ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি, দ্য ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি, তার মানে হলো অবজেক্ট সাবজেক্ট হবে, হ্যাভ থাকলে হ্যাভ বিন হবে, হ্যাজ বসছে এখানে সাবজেক্ট অনুযায়ী, আর ভার্বের বি3 তার মানে হলো প্লেড বাই মি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আমরা এটি একটু খেয়াল করে আমরা এটা টু বি ভার্বগুলো এবং কি অবজেক্ট সাবজেক্ট এগুলো মনে রাখতে হবে। আর দুইটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে কি হবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট আসবে, প্লাস থাকবে টু বি ভার্ব বসবে, তারপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি আইএনজি যুক্ত হবে, প্লাস বি3 হবে সবগুলোর ক্ষেত্রে, প্লাস বাই সবগুলোর ক্ষেত্রে থাকবে, প্লাস কি অবজেক্ট কি থাকবে, অবজেক্ট হবে। কিসের অবজেক্ট থাকবে, সাবজেক্টের, সাবজেক্ট কি অবজেক্ট হবে। তাহলে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। আরও ক্লাস পাওয়ার জন্য তোমরা জানাবে কোন কোন ক্লাসগুলো তোমাদের সবচেয়ে কঠিন লাগে, আর আমি অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমাদের ভালো লাগলে আরও সংক্ষেপে শর্টকাট তোমাদের জন্য পরীক্ষায় আসা উপযোগী অনেক রুলস আলোচনা করেছি, ইনশাআল্লাহ সহজভাবে তোমরা বুঝতে পারবে। সি ইউ অ্যাগেইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।